যারা ভেন্ডি খেতে ভালোবাসেন অথচ একঘেয়ে ভেন্ডি খেয়ে বিরক্ত ধরে গেছে, আজকের রেসিপিটা তাদের জন্য। আমি আজকে যেভাবে ভেন্ডিটা রান্না করেছি এইভাবে যদি একবার করেন বারবার বানাবেন। বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। ভেন্ডি রান্না করতে গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভেন্ডি জেলজেলে বা লেদলেদে হয়ে যায়, সেজন্যই অনেকের খেতে ভালো লাগে না। কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে রান্না করলে একটুও জেলজেলে হবে না, অথচ খেতে হবে দারুণ সুস্বাদু। সাথেই থাকবে অনেক টিপস। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ টেস্টি ভেন্ডি রেসিপি। ভেন্ডি রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। ভেন্ডি রান্না করতে গিয়ে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ভেন্ডিগুলো আমরা নেব সেগুলো যাতে কচি আর ফ্রেশ হয়, তাহলে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে। তারপর ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। হয়তো ধোয়ার পর 10 থেকে 15 মিনিট পাখার নিচে রেখে শুকিয়ে নিতে হবে। আর হাতে যদি সময় না থাকে শুকনো কাপড় দিয়ে এক একটা করে মুছে জলটা শুকিয়ে নিতে হবে, কোনো রকম যাতে জল না থাকে, তাহলে আর ভেন্ডি ততটা জেলজেলে হবে না। এবার কাটার সময় দেখুন আমি এভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি লম্বা করে। এতে করে কি হবে, ভেন্ডির ভেতরে অনেক সময় পোকা থাকে যেটা উপর থেকে বোঝা যায় না। এভাবে একটু চিড়ে নিলে আপনি ভেতরে দেখতেও পাবেন যে পোকামাকড় আছে কি না, আর রান্নার পর মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে এর ভেতরে আর খেতে ভালো লাগবে। দেখুন এভাবেই সবগুলো আমি ভেন্ডি কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটাকে একটু ভেজে নেব। লো ফ্লেমে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে বেসনটাকে ভাজতে হবে, এতে করে বেসনটা খুব ভালোভাবে ভাজা হবে। এইভাবে বেসনটা যদি ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর রান্নায় দিলেও বুঝতে পারবে না কেউ খেয়ে যে আপনি রান্নায় বেসন ব্যবহার করেছেন। লো ফ্লেমে অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে ভাজবেন। নাড়াচাড়া করতে করতে কালারটা একটু হালকা চেঞ্জ হবে, খুব বেশি কালার চেঞ্জ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতেও করা যাবে না, আর সুন্দর একটা গন্ধ বের হবে। তখন বুঝে নিতে হবে যে বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ভেজে নেওয়ার পর এই ফ্রাইং প্যান অথবা কড়াইতে রেখে দেবেন না, তাহলে বেসনটা পুড়ে যাবে। আলাদা একটা পাত্রে ঢেলে রাখতে হবে। আমার বেসনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে রাখছি। এবার যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর যে বেসনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে কি হবে, ভেন্ডিতে যে আমরা লবণটা দিয়েছি তার কারণে ভেন্ডি অনেকটাই জল ছেড়ে দেবে, আর সেই জলের কারণে ভেন্ডিটা একেবারে জেলজেলে হয়ে যাবে, কিন্তু বেসন সেটা একেবারে অ্যাবজর্ব করে নেবে আর কোনো রকম জেলজেলে হবে না। মেখে আমরা 5 মিনিট রেখে দেব। আর প্রথমেই একটা কথা বলে রাখছি, আমি আজকে রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করব। যারা সম্পূর্ণ নিরামিষ করবেন পেঁয়াজ রসুন ছাড়া, তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে পুরো রান্নাটা ফলো করবেন, তাতেই খুব সুন্দর হবে খেতে। এই সময়ে দেখুন আমি একটা হামুলদিস্তা নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা ছোট আর 5 কোয়া রসুন। এইভাবে একটু লবণ দিয়ে থেতো করে নেব। লবণটা দিলে থেতো করতে সুবিধা হবে। আপনারা চাইলে মিক্সচার জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে পারেন দানা দানা করে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা যদি দেখছেন তাহলে অবশ্যই আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার দেখুন চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে হাই ফ্লেমে রেখে গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত। এতে করে সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, আর এতে স্বাদও অনেক গুণ বেড়ে যায়। একেবারে কম গরম করে বা কাঁচা তেলে কোনো রকম মশলা বা সবজি রান্না করবেন না, এতে করে স্বাদ নষ্ট হয়।
তেল গরম হয়ে যাওয়ার পর গরম তেলে দিয়ে দিলাম একটু লবণ। কারণটা হচ্ছে আমরা যে আলুগুলো ধুয়ে রেখেছি আলুর গায়ে জল রয়েছে, দেওয়ার সাথে সাথে চারিদিকটায় তেল ছিটকাতে শুরু করবে, যেটা আপনার গায়েও আসতে পারে। এভাবে একটু লবণ দিয়ে দিলে আর চারিদিকে তেলটা অতটা ছিটকাবে না। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে 2 মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলোকেও আলুর সাথে আরও 2-3 মিনিট ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজবো। দেখুন প্রায় 2 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে আলুর সাথে আবারও ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখানে আমি সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন ভেন্ডির এই রেসিপিতে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর যোগ করে নিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা লালচে করে। হাই ফ্লেমে রেখে এইভাবে লাগাতার হাত চালিয়ে যদি ভাজতে পারেন তাহলে পেঁয়াজ খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি থেতো করে রাখা সেই আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু জল, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন পেস্ট করে লাল লঙ্কার জায়গায়। আর যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে সেজন্য আমি দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেসনটাকে প্রথমে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল। এইভাবে অল্প অল্প জল দেব 3 থেকে 4 বার, আর এইভাবে মিশাতে থাকবো। একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে বেসনগুলো একেবারে গুটলি পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প করে জল দেব, মিশাতে থাকবো আর কষিয়ে নেব। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, এতে করে স্বাদ বাড়বে, বেসনের কোনো রকম গন্ধ পাওয়া যাবে না। দেখুন প্রায় 3-4 বার জল দিয়ে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবার ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব, যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আলু, সাথেই দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এইভাবে টুকরো করে কেটে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে একটু বড় বড় করে পাপড়িগুলো খুলে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে আরও 3-4 মিনিট কষিয়ে রান্না করে নেব। নাড়াচাড়া করে একটু ঢেকে দেব, ঢেকে কষাবো, তাহলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, টমেটো একটু নরম হবে, আর সব কিছু খুব ভালোভাবে কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে এভাবেই আরও 4-5 মিনিট একটু ঢেকে রান্না করে নিতে পারেন, তাহলে শুকনো একটা সবজি তৈরি হয়ে যাবে। কিন্তু আমি আজকে একটু ঝোল তরকারি করব, সেজন্য দিয়ে দিলাম ছোট 2 বাটি জল। জলের পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। জল মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মনে রাখতে হবে আমরা ভেন্ডিতে লবণ মেখে রেখেছি, আর আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব, বা
যতক্ষণ পর্যন্ত ভেন্ডি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। দেখুন, আরও 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আলু ভেন্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ ভেন্ডিগুলো গলে যায়নি। একেবারে ওভার কুক করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা না দিয়েও খেতে পারেন, আবার চাইলে ধনেপাতার পরিবর্তে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথিও দিতে পারেন। এবার আরও একবার সব কিছু মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর ফাইনালি একেবারে তৈরি আমাদের ভেন্ডি আলুর তরকারি। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি যা দিয়েই খাবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।